মিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি হলো লোটে মাছ। তার জন্য আমি বাজার থেকে লোটে মাছগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি পিস করে নেব। আর গামলায় নিয়ে নিয়েছি নুন। এই নুন দিয়ে ভালো করে লোটে মাছগুলো ধুয়ে নেব। আমি লোটে মাছগুলোকে এবার কেটে নেব। এরকম পিস করে আমি মাছগুলো সব ধুয়ে নেব। এই মাছগুলো সব কেটে নেব। সব মাছগুলো আমি এভাবেই কেটে নেব। আমার লোটে মাছটা করতে লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এবার আমি এগুলোকে কেটে নেব। বন্ধুরা, আমি লোটে মাছটা করার জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছি কুচিয়ে, লঙ্কা কেটে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, এগুলো থেতো করে নেব। টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আর বেগুন ছিল অল্প, বেগুন ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এই রসুনগুলোকে থেতো করে নেব। বন্ধুরা দেখো, রসুনটা আমি থেতো করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লোটে মাছটা। দিয়ে দিচ্ছি বেগুনটা। দিয়ে দিচ্ছি রসুন, থেতো করা রসুনটা। আমি কোনো আদা বাটা, জিরে বাটা কিছু দেই না। এইভাবে করলেই টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দেব। তাও আমাদের ঝাল খায় তো বেশি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব।
আমি মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এটাকে ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা দেখো, হাই ফ্লেমে দেওয়ার পর কতটা জল বেরিয়েছে। এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দেব। ফ্লেমটাকে লো করে দিয়েছি আর ঢাকা, আলগা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে এবার হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, জলটা আস্তে আস্তে টানছে। এভাবে ফ্লেমটাকে লো করে রেখে দেব, পুরো জলটা টেনে যাবে, কিন্তু অনেক সময় লাগবে। পরে আমি আলগা ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা দেখো, পুরো ঝোলটা শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, আমার লোটে মাছটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে, গ্যাসটা বন্ধ করে দিলাম। তবে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও করে খেয়ে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, তাতে আমি আরও এগিয়ে যেতে পারবো, তোমরাও আমার বন্ধু হয়ে যাবে। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাহলে রোজকার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসি, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।